অভিভূত হয়ে গেছি যে এরকম একজন গুরু আমার জন্য নতুন জীবন লাভ হচ্ছে। এটা যেমন যে আপনার প্রতিজ্ঞা করাইছেন, এই প্রতিজ্ঞাটার কথা আমি বলতে পারি না। আমি কৃপা করবেন আমি যেন সাধু সঙ্গ করতে পারি বা প্রচারে থাকতে পারি কোনো সময়। বিশেষভাবে যার কথা বলার চেষ্টা করছি আমাদের সবারই শ্রদ্ধাভাজন এবং সিনিয়র, যিনি হচ্ছেন এক কথায় গেলে আমরা হয়তো ওনার মতন বয়স হলে হয়তো পারবো কিনা, আমাদের বুবতী বলরাম প্রভু। হরি বল। এটা আমার কথা না, আমাদের পূজ্যপাদ নবদ্বীপ মহারাজ প্রায় দিন ওনার ইয়ে করেন, যে উনি প্রতিদিন এত সাধন ভোজন করেন। সেই সাথে আমার মাওই মা ইন্দ্ররেখা মাতাজি এত সুন্দরভাবে ভোজন সাধন করছেন। হ্যাঁ 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 আচ্ছা, এটা আমাদের জন্য, আমরা তো ইয়াং, আমরাও উঠতে পারি না, কিন্তু তালের কোনোদিন মিস হয় না। তো আমি বিশেষ করে আমার তালের কাছে অনুরোধ করব, আর তালের মুখ থেকে শুনি যে কিভাবে উনি এত শক্তি পান গুরুদেবের কাছ থেকে, ঠিক না? আর আমরা কিভাবে গুরু ওনার মতন করে আমরা কিভাবে মানে তালের মতন গুরুদেবের সেবা করতে পারি, ঠিক আছে না? মহারাজ করুণা করেন সব সময় যাবেন, প্রভুর কথা বলবেন, সব জায়গায় কিন্তু বলে এখন দুইটা কথা বলেন। তাহলে আসলে আর আরেকটা সুখবর হইলো, যে সুখবর হইলো কি আমরা তো এখানে 1 ঘন্টা ব্যাপী বসবো, ইয়ে করবো, কিন্তু লাস্টে যদি ওই জায়গাটা যদি সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু সবারই অসন্তুষ্ট, ঠিক না? তো সম্পূর্ণ আজকে প্রসাদের ব্যবস্থা করছেন আমাদের, সম্পূর্ণটাই উনি ইয়ে করছেন। যাই হোক, তাহলে এটা মনে হয় আমি কিছু একটু ফোকা নিজের ইয়ে ফোকা, আমরা কিভাবে আপনি কিভাবে গুরুদেবের কৃপা লাভ করলা? ওই যখন আপনি গুরুদেবের দীক্ষা নিছিলা, যেদিন দীক্ষা পাইছিলা ওই দিন আপনার কিরকম মানে কিরকম লাগছিল বা কিলা পাইলা? একটু অভিভূত হয়ে গেছি যে এরকম একজন গুরু আমার জন্য ইয়ে আছে। আমি দেখিয়া প্রথমে তো আমরা দেখছি, পরে যখন ইয়ে হয়েছে আমার তো ও যে কাদম্বিনী বা ও প্রফেসর ওনারা ইয়ে করছেন, যাও আপনার কোনো চিন্তা করেন না, যে ইয়েটা ইয়ে দীক্ষাটা নিয়ে নেন তো আমার সব কিছু ছাড়িয়ে আমি আর তার কথায় গেছি কি যেন আমার পরিবার বা আমরা সব একসাথে দীক্ষিত হয়েছি আর কি। গুরু যখন দর্শন করছি তখন আমি অভিভূত হয়ে গেছি যে এরকম আরো একজন গুরু পাওয়া আমার লাগে খুব ইয়েতে কীরকম কৃপা করিয়া গুরু যে আমার দীক্ষা দান করা, এটা আমি অভিভূত হয়ে গেছি যেন। তারপরেও গুরুদেবের অশেষ করুণা, যার কারণে ও আমরা দীক্ষা হয়েছে যশোর গিয়ে মনে হয় 12 সাল দীক্ষা হয়েছে, 10 দীক্ষা হয়েছে মাঝে এখনো দীক্ষা হয়েছে। তারপরে এখন গুরুদেবে ইয়ে করছেন, তারপরে আমরা ইয়ে আসিল আগে ফইতে আসিল সপ্তাহ হয়েছে নিয়ে খুলিলাও খুলিয়া ইয়ে করো, তারপরে খুলিয়েও এটা আগের পয়সা নতুন জীবন লাভ হচ্ছে। এটা যেমন আমার কাছে মনে হয়েছে যে কিরকম একটা নবীন জীবন আমরা পাইছি, হয়েছেন তখন নতুন নামকরণ হয়েছে। আর এটা গুরুদেবের শেষ করুণা, এটা আমি সবসময় চেষ্টা করি গুরুদেবের সবসময় স্মরণ রাখার বা ইয়ে করার, তো আর কি। আর গুরুদেবের কৃপাতেও উঠতে পারি, এছাড়া কিছু না। আমি ওই যে ইয়ে করি যে করি বা ইয়ে করি সবসময় গুরুদেবের কৃপা তাকাই করতে পারি। আর ওই যে তখন যে আপনার প্রতিজ্ঞা করাইছেন, এই প্রতিজ্ঞাটার কথা আমি বলতে পারি না। আমি যে প্রতিজ্ঞা করি এইছি, নিশ্চয়ই আমার খোয়ানো শেখানো হয়েছে যে পারবা কিনা আপনারা পারলেও ইয়ে করো, দীক্ষা দেওয়া নাইলে এখন উঠিয়া যাও কি, তখন প্রতিজ্ঞা করছি না পারবো। এর লাগে এই কথাটা বুঝতে পারি না সবসময়, ওটাও আমার মনে থাকে যে আমি প্রতিজ্ঞা তো করছি আমি কর্মই সেবা করবো, কিন্তু আমি প্রচার করতে পারি না, মোটেও প্রচার করতে পারি না। এটা আমার খুব সাধুসঙ্গ করতে পারি না। আপনারা কৃপা করবেন আমি যেন সাধুসঙ্গ করতে পারি বা প্রচারে থাকতে পারি কোনো সময়। এখন আমি কিচ্ছু পারি না, এই আর কি আমার অনুরোধ। আপনি প্রচার করতে পারেন না, কিন্তু আপনারে মানে আপনার কথা কইয়া মহারাজ অনেক প্রচার করলাম, ঠিক না? আর আপনার কথা শুনে অনেকে অনুপ্রেরণা পাইলা, এটাই তো সবচেয়ে বড় কথা। প্রচারও করতে পারি আপনি মানে ব্যক্তি বাগবত যে এইরকম আর কি। তো যাই হোক, তালের যে গুরু ভক্তি, গুরুদেবের প্রতি যে
মানে কালের যে এত নিষ্ঠা, এটা যেন আমিও লাভ করতে পারি। আপনারা সবাই আশীর্বাদ করবেন। আর মা, ওই মা, আমি আপনার পুত্রা কইলাম। তাহলে নয়, এখন আমি বলি। হ্যাঁ বলুন বলুন মাতাজি। হ্যাঁ মানে প্রথম আমরা তো প্রভুকে চিনতাম না, আচ্ছা তো মহারাজ আমাদেরকে এইভাবে বলছে যে ভূপতি, গুরু মহারাজ নাম দিচ্ছেন ভূপতি, উনি অনেক ধন ঐশ্বর্যের মালিক, হ্যাঁ আপনারা কি চেনেন তাকে? এই কথাটা আমার কানে এখনো বাজে যে মহারাজ এইভাবে প্রভু সম্পর্কে সবার সামনে পরিচয় দিচ্ছেন। আর এরপরে জব ক্লাসের পরে মাতাজি একদিন জয়িতার মা বলতেছে প্রভুকে আমার এত ভালো লাগে, প্রভু এত সরল, এত নিষ্ঠা সহকারে ভজন সাধন করে। জয়িতার মা কিন্তু দর্শনও করে না তখন প্রভুকে, জানেন না যে এখানে বাসা, শুনছে হয়তো, এটা আমার কাছে জিজ্ঞাসা করেন, বলছে মাতাজি এরকম এরকম। আসলে ভক্তের মানে তার আচরণ দিয়েই তো, তার দিয়েই তো সবার কাছে তিনি অন্যের থেকে আলাদা হয়ে যায়। তা আসলে প্রভু এরকমই আমাদের কাছে সবসময় শ্রদ্ধাভাজন সুলভ সবসময়। আমরা যেন প্রভুর এই করুণাটা আমরা সবাই পাই, আর প্রভু যেন অনেকদিন আমাদের মাঝে এইভাবে প্রচার করে যেতে পারে। প্রভুর দর্শন মাত্রই প্রচার, আর কিছু বলা লাগবে না, হরি বল। দর্শনেই প্রচার। হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ। মাতাজি বলেন মহিমা কইতে হইব। যেদিন দীক্ষা নিসলা গো মা, এত আপনারা কেউ কইলার নি, ওই যে তুমি আমরা কুলুল সারিয়া গেলা গিয়া, তুমি তো আলাদা হয়ে গেলে আপনারা তো, তখন কিছু কইছেন না আপনার মা বাড়ি হয়? হ্যাঁ সবেও দিছর দেখাম এইটা শ্বশুর আরো বেশি দিছে আরো শ্বশুরে, তো এরকম শ্বশুর পাওয়া একটা ভাগ্যর ব্যাপার। শ্বশুর হয়ে যাও খুশি মতো ওই মা বাবা থেকে ওইটা পাইছি আমরা। শাশুড়ি আছে ধন্যবাদ। আমরা আসলে অনেকরে পাইছি, আজকে অজয় লাল প্রভুরে পাইছি আমরা বটেশ্বরার। প্রভু প্রতিদিন গুরু মানে আমাদের মহারাজের সাথে উনি জব ক্লাসে জব করেন। তো অসংখ্য ধন্যবাদ, প্রভু আসছেন। আরেকজন প্রভু আসছেন আমাদের লক্ষণ সরকার প্রভু এবং নন্দরানী মাতাজি, ওনারা বাংলাদেশ সেনাবাহিনীতে আছেন, ওনারাও আসছেন আমাদের এই প্রোগ্রামে। ওনাদেরকে আমরা স্বাগত জানাই। হরি বল।